আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি পাকা তালের লাড্ডু বা নাড়ু। কি নামটা শুনে অবাক লাগছে? অবাক লাগারই কথা। তালের আবার লাড্ডু হয় নাকি, নাড়ু হয় নাকি? যাদের এই ধারণা, তা আশা করছি আজকে আমার রেসিপিটি দেখার পরে তাদের ধারণাটা পাল্টে যাবে। আজকের এই তালের নাড়ু বা লাড্ডুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ তালের পাল। এই তালের পালটা আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই তালের পাল্পের মধ্যে আমি অ্যাড করে দিলাম আধা কাপ নারকেল কোড়ানো, সাথে দিয়ে দিলাম আধা কাপ চিনি। এখন চিনি আর নারকেলের এবং তালের মিশ্রণটা খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। চিনির যে দানা দানা ভাব আছে সেটা একটা হ্যান্ড উইচের সাহায্যে গুলিয়ে নিতে হবে। আর যখন এটা গুলানো হয়ে যাবে তখন এই তালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সাথে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তিল। এই তিলটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা কোনোভাবেই যাবে না। আমি যে উপকরণ এখানে ব্যবহার করেছি আপনারা অবশ্যই সবগুলো উপকরণ এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1/3 টেবিল চামচ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। 1/3 চা চামচ এখানে আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এখন এই চালের গুঁড়োর সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1/3 কাপ ময়দা ব্যবহার করেছি। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মোটামুটি একটা শক্ত আবার নরম একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে এবার কিন্তু এটা পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো এটা বানিয়ে নিব। চুলায় তেল গরম দিয়েছি, এবার গরম তেলের মধ্যে এটা লো হিটে ভেজে নেব। একদম হাই হিটে বা মিডিয়াম হিটে কিন্তু এটা ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, একটু খেয়াল করবেন আমি এটা কতটা স্লো হিটে ভেজে নিচ্ছি, কারণ এটা বুদবুদের উপরে কিন্তু ডিপেন্ড করছে আসলে এটা কতটা হাই হিটে ভাজা হচ্ছে। এই পিঠাগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে 12 থেকে 13 মিনিট। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর ভেতর থেকে একদম ফ্রাই হয়ে আসবে। যখন এমন সুন্দর কালার চলে আসবে তখন এই নাড়ুগুলো বা লাড্ডুগুলো আপনারা উঠিয়ে নেবেন। কতটা সুন্দর কালার হয়েছে দেখে কিন্তু বোঝা যায়। আর তিলটা ব্যবহার করেছিলাম, তিলটা মাশআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। এই তিলের কারণেই কিন্তু এই লাড্ডু বা নাড়ুটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। সো এই যে তালের সিজন চলে এসেছে, এখন যদি আপনারা এই লাড্ডু বা নাড়ুটা না বানান তাহলে আর কবে বানাবেন? অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এই নাড়ুটি। কেমন লেগেছে তা কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি কেউ বাসায় বানিয়েও থাকেন তাহলে আমাকে জানাবেন আপনাদের
লাড্ডুটা বা নাড়ুটা কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।